আসসালামু আলাইকুম, কি আছো সবাই? ভালো তো? আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা এই KTM Duke 125 এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই বাইকটার ফুল নেম হচ্ছে KTM Duke 125 ইন্ডিয়ান এডিশন। Duke 125 এর একটা অস্ট্রিয়ান এডিশন আছে, যেটা আর কি ইউরোপিয়ান মার্কেটে বেশি চলে। আর এইটা হচ্ছে KTM এর সবচেয়ে কম সিসি বা কম পাওয়ারের বাইক, বেবি KTM বলা যায় আর কি। তো লুকসের কথা বলতে গেলে এই বাইকটার লুকস অনেকটা অ্যাট্রাকটিভ, যদিও অস্ট্রিয়ান এডিশনের লুকসটা আমার কাছে বেশি ভালো লাগে, তবে এইটার লুকসও গুড না। আর একটা জিনিস, আপনারা যারা ভিডিওতে বা পিকে এইটা দেখছেন বা এখন ধরেন ভিডিওস দেখতেছেন, এটা কিন্তু ভিডিও বা ছবি থেকে আপনাদের সরাসরি বেশি ভালো লাগবে, বেশি অ্যাট্রাকটিভ লাগবে। হেডলাইটটা হ্যালোজেন, কিন্তু টেল লাইট আর ইন্ডিকেটরস এলইডি। মিটারটা ফুললি ডিজিটাল, কিন্তু আগের যে ইন্ডিয়ান মডেলের মতোই। আর আছে পাইপ হ্যান্ডেল বার এবং সুইচ কোয়ালিটি ভালোই, ট্যাকটাইল। তো বাইকটার ফ্রন্ট টায়ার হচ্ছে 110/70 এবং রিম সাইজ হচ্ছে 17 এবং ডিস্ক সাইজ হচ্ছে 300 mm এবং রেয়ার টায়ার হচ্ছে 150/60 এবং রিম সাইজ হচ্ছে 17 এবং ডিস্ক সাইজ হচ্ছে 230 mm। সামনেরটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন এবং রিয়ারটা হচ্ছে মনোশক সাসপেনশন। আর ব্রেকিং সিস্টেম হিসেবে আছে ডুয়েল চ্যানেল ABS, হচ্ছে স্প্লিট সিট। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার এবং বাইকটার ফুল ওয়েট হচ্ছে 148 কেজি। এখন ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। তো এইটা হচ্ছে একটা 124.70 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ 4 স্ট্রোকের লিকুইড কুলড DOHC ইঞ্জিন, যেটা পাওয়ার উৎপাদন করতে পারে 14.30 HP at 9250 RPM আর টর্ক উৎপাদন করতে পারে 12 নিউটন মিটার at 8000 RPM। আর এইটা একটা 6 স্পিড গিয়ার বক্সের ইঞ্জিন। তো এটার পাওয়ার 125 সিসি হিসেবে ঠিকই আছে, প্রাইস রেঞ্জের বিষয় একটু পরে আসতেছি। তো যাই হোক, খাতা কলমের কথা তো অনেক বললাম, এখন রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। আর এই বাইকটা এখন আমার রাইড করা হয় নাই, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো বাইকটাতে উঠে যা বুঝলাম, এটার হাইট অনেক, মানে আমার NS এর থেকেও হয়তো একটু উঁচা হবে, যদিও গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার খেয়াল নাই, আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। বাইকের ওডো হচ্ছে 6225 কিলোমিটার। আর লুকিং গ্লাসের ভিজুয়ালিটা ভালোই, সবকিছু ভালোভাবে বুঝে দিতেছে। তো চলুন এখন রাইড শুরু করা যাক। বিসমিল্লাহ। গিয়ারটা কিছুটা হার্ড লাগলো আমার কাছে, যদিও পুরোপুরি হার্ড না। তো আমার এটার ক্লাসের রেসপন্সটা খুবই ভালো লাগছে এবং সুইচ কোয়ালিটিও ভালোই, যদিও গিয়ারটা মোটামুটি হার্ড। হ্যাঁ, জিক্সারের মতো অতটা হার্ড না। যদি কেউ জিক্সারের আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও না দেখে থাকেন, দেখতে পারেন। আর আমার একটু একটা জিনিস অবাক লাগছে কি, এটা 6টা গিয়ার। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা 6টা গিয়ার হবে। আমি রিসার্চ করে যখন দেখছি তখন 6টা গিয়ার দেখে একটু প্রথমত খাই গেছি যে 6টা গিয়ার কিভাবে, পরে দেখি যে না, ঠিকই আছে, 6টা গিয়ারই। আর রাইডিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ। এই হ্যান্ডেল বারটা ব্ল্যাক হলে বেশি ভালো হতো আই গেস, কারণ হোয়াইটটা, হ্যাঁ হোয়াইট বডির সাথে মোটামুটি যাচ্ছে, কিন্তু ব্ল্যাকটাই বেশি ভালো লাগতো, যেহেতু মিটারের সাইড তারপর সবকিছু মোটামুটি ব্ল্যাক। আর এই মিটারটা থেকে আমার অস্ট্রিয়ান ভার্সনের মিটারটাই বেশি ভালো লাগে, পার্সোনাল প্রিফারেন্স আর কি। আর অস্ট্রিয়ান এডিশনের যে হেডলাইটটা, উফ, মাথা নষ্ট, সেরা। এটার হেডলাইটটা খুব সুন্দর লাগে। মানে আমি যখন প্রথমে এটা ভিডিওতে বা পিকে দেখছি তখন আমার কাছে মোটামুটি লাগছে, কিন্তু সরাসরি দেখার পর জিনিসটার প্রতি একটু ভালোবাসা পারছে, মানে জিনিসটা একটু বেশি ভালো লাগতেছে। আমার একটা জিনিস একটু খারাপ লাগে, এটার সাউন্ডটা একটু মোটামুটি প্লাস্টিক লাগে। এটা আন্ডারবেলি হওয়ার কারণে সাউন্ডটা একটু ডাইব্যাক আছে, সেটা ঠিক আছে। আমার NSO আন্ডারবেলি এক্সস্ট কিন্তু এরকম সাউন্ড না। এটার লুকিং গ্লাসটা একটু বেশি ওয়াইড, দেখতেই পারতেছেন হ্যান্ডেল বারের থেকে লুকিং গ্লাসটা বেশি বের হয়ে আছে। এর কারণে জ্যামে কিছুটা সমস্যা হতে পারে। লুকিং গ্লাসটা নিয়ে একটু হতাশ, কারণ লুকিং গ্লাসটা দেখতে মারাত্মক লাগলেও লুকিং গ্লাসটার ভিজিবিলিটি ভালো হলেও কিন্তু বেশি বড় হয়ে গেছে লুকিং গ্লাসটা। আর DOHC ইঞ্জিন হওয়াতে বেশি গিয়ারে যদি কম স্পিডেও থাকেন, ইঞ্জিনে কোনো ধাক্কা লাগে না, এটা আমার কাছে খুব ভালো লাগে। DOHC ইঞ্জিন হওয়ার একটা পার্কস বলা যায় আর কি। তো এটার মোটামুটি টার্নিং রেডিয়াসও কিছুটা বেশি, আমার NSটার মতো। টার্নিং রেডিয়াসটা বেশি লাগলে আসলে একটু সমস্যাই, কারণ যখন ধরেন আপনি একটু চিপা জায়গায় বাইকটা ঘুরেতে যাবেন তখন আপনার সমস্যা হবে। যেমন আমার NS অনেক জায়গায় টার্নিং রেডিয়াসের কারণে সমস্যা হয়, এটাও দেখতেছি একই পথের পথিক। আমি এই যে বাইক রিভিউ বলেন বা বাইক ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বলেন, এই ফিল্ডে নতুন আর কি, তার জন্য কিছু ভুল হতে পারে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন, আর যদি কোনো সংশোধন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন একটু টান দেওয়া যাক। যেটা বুঝতেছি, লিনিয়ারে পাওয়ারটা একটু কম, মানে আমি এক্সেলারেশন টের পাইতেছি না অতটা। 125 সিসি হিসাবে খুবই ইমপ্রেসিভ এক্সেলারেশন, কিন্তু প্রাইস অনুযায়ী এটা যায় না। আর প্রাইসের বিষয়টা কি, এটা যেহেতু KTM এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যদিও এটা ইন্ডিয়ান এডিশন, এটা বিল করে আপনার কোনো দিক দিয়ে মনে হবে না চিপ বাইক রাইড করতেছেন। হ্যাঁ, মিটারটা একটু মোটামুটি হালকা পাতলা চিপ লাগে আমার কাছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এছাড়া আপনি কোনো কিছুতে আপনি চিপ ফিল পাবেন না আশা করি। আসলে পাওয়ার একটু আমি হতাশ, সত্যি কথা বলতে গেলে। এখন যদি একটু টানাটানি করি তাহলে হয়তো টের পাবো পাওয়ারটা কেমন। আমার মনে হচ্ছে যে
যে এক্সেলারেশনটা একটু স্লো হলেও হয়তো টপ এন্ডে গিয়ে হালকা পাতলা একটু ভালো পুশ করতে পারবে আই গেস। আরেকটা বিষয়, ইন্ডিয়ান এডিশনটা নিয়ে বাংলাদেশে খুব একটা ভিডিও আমি পাইনি, যার কারণে আমার রিসার্চ করতে একটু প্যারা হয়েছে। খুব একটা ভিডিও বা আর্টিকেল নেই, তার জন্য কিছু ভুলভ্রান্তি হতে পারে। তো এখন একটু হালকা পাতলা টান দিতে হবে। স্পিড আহামরি মোটামুটি নট ভেরি ইমপ্রেসিভ, নট ভেরি ব্যাড, মিডিওকার বা অ্যাভারেজ লেভেলের লাগছে আমার কাছে। আর কর্নারিং অ্যাবিলিটিও মারাত্মক, দেখতেই পারতেছেন। আর বাইকের হাইট বেশি হয়তো আমার কাছে একটু ভালো লাগতেছে, কারণ আমার হাইট যেহেতু একটু বেশি, সেহেতু বেশি এসি হাইটের বাইকগুলো আমার কাছে ভালো লাগে। এটাও সেম ক্যাটাগরির। আরেকটা বিষয় আমাকে অবাক করছে যে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন, মানে বাইকটার ওয়েট বলতে গেলে খুব একটা কম না, 148 কেজি, অনেক বেশি বলতে গেলে। ওয়েট ডিস্ট্রিবিউশনটা এটা খুবই ভালো, মানে আপনি যখন বাইকটা রাইড করবেন তখন এটা ম্যানিউভার করতে বা নর্মালি রাইড করতে আপনাদের কাছে খুবই মজা লাগবে। খুবই নিম্বল একটা বাইক ফিল হয় রাইড করার সময়। আর এটা সিট হাইট হচ্ছে 822 mm, তার কারণে যদি আপনার হাইট 5 ফুট 7 বা 8 একটু নিচে হয়ে থাকে তাহলে আপনাদের কিছুটা কষ্ট হতে পারে। আবার যদি আপনার মোটামুটি রাইডিং এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে আপনি অনায়াসই রাইড করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আর বাইকটার ব্রেকিং সিস্টেম মারাত্মক। 125 সিসি সেগমেন্টে তো সব নচ, তা তো বলতেই হবে। বাইক নিয়ে মোটামুটি সকল এক্সপিরিয়েন্সই শেয়ার করলাম, কিছু বাদ থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর এখন ওয়াক অ্যারাউন্ডে কথা বলা যাক। আর এখন ওয়াক অ্যারাউন্ডে আপনাদের সাথে কিছু ওপিনিয়ন শেয়ার করি যে এইটা কিনা এখন ওয়ার্থ ইট হবে কিনা, কারণ এখন বাংলাদেশ 165 সিসির উপরের বাইকও আসতেছে। আসলে এটা একান্তই আপনার বিষয়, যেহেতু টাকা আপনার আর রাইডও আপনিই করবেন। আমার ওপিনিয়নের কথা বলতে গেলে এই বাইকটার প্রাইস এখন 3,35,000 টাকা, হুইচ ইজ এ লট ফর অ্যান 125 সিসি মোটরসাইকেল। কারণ এর থেকে 5,000 টাকা বাজেট কমালে আপনারা একটা 250 সিসির বাইক মানে পালসার N250 বাইকটা পাচ্ছেন। আর এর থেকে 15,000 টাকা কমালে আপনারা একটা স্পোর্টস বাইক মানে জিপিএক্স ডিমন GR 165 সিঙ্গেলার 2V যে বাইকটা, ওইটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা বিষয় আছে যে এটার বিল্ড কোয়ালিটি অনেকটা ভালো এবং কেটিএম এর ব্র্যান্ড ভ্যালু আর ফ্যান বেস তো আছেই। আপনার কাছে যদি ভ্যালু ফর মানি থেকে ব্র্যান্ড ভ্যালু এবং এটার গর্জিয়াস লুকস বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আগের বারের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর মতোই সেম কথা বলবো যে যেইটাই কিনেন একটু রিসার্চ এবং ঘাটাঘাটি করে কিনেন। আর আমার থটস এবং ওপিনিয়ন তো শেয়ার করলামই। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।